হ্যালো গাইজ, সকলকে নমস্কার আমার তরফ থেকে। এবং লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ ফার্স্ট। তো আমার নাম দীপ অধিকারী, ডাকনাম রাজ। আর আমার বাড়ি কৃষ্ণনগর শহরের ছোট্ট একটি গ্রামে, যার নাম অরবিন্দনগর, শিমুলতলা। আর আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি। না, এইটা ভেবো না যে আমি 1 বছরের ডিপ্লোমা বা 3 বছরের ডিগ্রি, না, সেটা না। আমি করেছি 3 মাসের স্কিল ডেভেলপমেন্ট কোর্স, তাও আমাদের কোনো বড় ইনস্টিটিউট থেকে না। আমি যে স্কুলে ছোটো থেকে পড়াশোনা করেছি ডন বস্কোতে, সেই ডন বস্কো থেকেই আমি করেছি। তা বলে কিন্তু এটা ভেবো না যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। না, যারা যারা ডিগ্রি ডিপ্লোমা করেছে তারাও আমার কাছ থেকে কাজ শিখে গেছে। কারণ আলটিমেটলি ম্যাটারটা তোমার এক্সপিরিয়েন্সটাই করে না, তোমার এডুকেশন কোনো ম্যাটার করে না। তোমার মধ্যে কী এক্সপিরিয়েন্স আছে, তুমি যখন জব খুঁজতে যাবে তোমার লোকে এক্সপিরিয়েন্সটা দেখবে। এডুকেশন খুব কম কাজেই দেখা হয় নাকি? সে কথা নয়, ছাড়ো, আমি তো এটা বলতে ভুলেই গেলাম। আমি কাজ করি অ্যাজ আ কন্টিনেন্টাল কুক। এমনকি কন্টিনেন্টাল কুকের পাশাপাশি আমি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান, বেকরি টুকটাক জানি। খুব যে পটু সেটা না, টুকটাক জানি। তো আমার ছোটো থেকেই ঘোরার খুব শখ। তো ছোটো থেকে ঘোরার শখ পূরণ করার জন্য আমি ঠিক 2022 সালের সেপ্টেম্বর মাসে, আজ থেকে 3 বছর আগে, আমি বাড়ি ছাড়ি। আমার কোর্স কমপ্লিট করার পর আমি ফার্স্ট যাই আমার ব্যাঙ্গালোর। হ্যাঁ, হয়তো আমার 3 বছর আগে স্বপ্নটা একটু আলাদা ছিল, কিন্তু আমার স্বপ্নটা সেই ঘোরারই ছিল। সে স্বপ্ন নিয়ে কথা না বললেই নয়, কিন্তু আমি এখন যা হচ্ছি সেটা নিয়ে আমি গর্বিত। সে যাই হোক, ওই যে বলেছিলাম আমার ঘোরার খুব শখ। তো সেই ঘোরার শখ পূরণ করার জন্যই আমি 2.5 বছর ইন্ডিয়াতে এদিক ওদিক কাজ করি। যেমন প্রথমে ব্যাঙ্গালোর, তারপরে গুজরাট, তারপরে রাজকোট, তারপরে পাঞ্জাব, অনেক জায়গায় আমি কাজ করি। ঠিক 2.5 বছর আমি ইন্ডিয়াতে কাটাই। তারপরে আস্তে আস্তে আমার বাড়ির লোকের সাপোর্টে এবং আমার কিছু কাছের মানুষ যারা খুবই আপন, তাদের সাপোর্টে আজ আমি কুয়েতে আছি, সেই আমার ঘোরার স্বপ্ন পূরণ করার জন্য। আর আজ দেখতে দেখতে 10টা মাস কাটিয়ে দিলাম আমি কুয়েতে। বাড়ির বাবা মা ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে এবং সেই কাছের মানুষগুলোকে ছেড়ে আমি আজ কুয়েতে আছি। তো হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে এরকম তো বাইরে অনেকেই কাজ করে, তো তুই এত শো অফ করছিস কেন? না, তো তাদেরকে একটা কথাই বলবো যে বেশ করেছি। আমি নিজে কষ্ট করেছি, আমি নিজে ইনকাম করেছি, আমি আজকে নিজে এই জায়গায় দাঁড়িয়ে সবার সাপোর্টে। তো বাড়ি বসে অনেক কথা বলা খুবই সহজ, ঠিক আছে, কিন্তু যখন বাইরে বেরোবে না, বাইরের দুনিয়াটা, বাইরে অচেনা মানুষের সাথে যখন বেরোবে তুমি, তখন বুঝতে পারবে যে দুনিয়াটা কতটা কঠিন। সে যাই হোক, একটা 22 বছরের ছেলে বাইরের দুনিয়ায় অচেনা লোকের সাথে সে স্ট্রাগল করে চলছে। আমি তো নিজের প্রতি নিজেকে গর্ব করি যে হ্যাঁ, আমি পেরেছি। এরকম আরও করবো আমি, শুধু কুয়েত না, কুয়েতে আমার সীমিত না, আরও অনেক দেশ আছে যেগুলো আমার ঘোরার ইচ্ছা আছে এবং আমি কথা দিচ্ছি আমি ঘুরবো। তো সেসব কথা নিয়ে চর্চা না করাটাই ভালো, কারণ লোকের কাজ বলার, তারা বলবে। আর আরেকটা কথা কি, পড়াশোনায় খুব একটা ভালো না আমি। ওই মাধ্যমিকে 2nd ডিভিশন আর উচ্চ মাধ্যমিকে 1st ডিভিশন। হ্যাঁ, খুব একটা খারাপও পাইনি, কিন্তু অতটাও ভালো না। বিদেশের মাটিতে ওই দাঁত ভাঙা ইংলিশ বলে ঠিক চালিয়ে দিতে পারি। খুব যে ইংলিশে পটু সেটাও বলবো না, একটু একটু পারি। কিন্তু একটা জিনিস কি, আমি ইংলিশ নিয়ে কোনো দিন ঘাবড়াইনি। ইংলিশ তো একটা ভাষা মাত্র। তুমি কোথাও 2 বছর থাকবে, কোথাও 1 বছর থাকবে, সেখানকার ভাষা তুমি যেমন শিখে যাবে, সেরকম ইংলিশটাও শিখে যাবে, এমন কোনো বড় ব্যাপার না। তো আজকের মতো ভিডিওতে এইটুখানেই ছিল, বাকি কথা নয় পরেই হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও সুস্থ থাকার চেষ্টা করব। বাই।